শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক দিন রান্নাঘরের কিছু দেখাইনি, তো আজকে ছোট্ট একটু টিফিন বানাবো। আজকে রুটি পরোটা ভালো লাগছে না, কিন্তু কম তেলেরই রুটির মতোই কিছু খাবার, কিন্তু অনেক কিছু মিক্সড করে আর কি, নিজের মন থেকে। অনেকে হয়তো এটা করেও, আমি জানি না, আমি নিজের মন থেকে একটু করলাম। ভীষণ গরম, গরমের সময় গরম হবে ভীষণ বলাটা মানে উচিত নয়। তাহলে দেখো আমার মুখটা পুরো ভেজা ভেজা লাগছে, তোমরা দেখছো, এটা ঘাম নয়। আমি আবার বারবার মুখটা খালি ঠান্ডা জলে ধুচ্ছি। স্নান টান সারা হয়ে গেছে। চুলটার অবস্থা দেখো। আমি একটা জিনিসে আগে ধন্যবাদ দেব, কি মানে অনেক বেশি সংখ্যক মানুষকে, যারা চুল খুলে থাকতে পারে। আমি একটুখানি চুলটা শোকানোর জন্যে একটুখানি চুলটা খুলে রাখলাম, পারলাম না, ওরে বাবারে বাবারে, দেখো একদম একটি গাডার নিয়ে টেনে আগে চুলটাকে বাঁধলাম। কখনো চুল খুলে একদম থাকতে পারি না, কখনো না, কোনো মতে চুলটা একটু শোকায় সত্যি। কিন্তু যারা চুল খুলে থাকে বেশ দেখতে ভালো লাগে, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাদের কাছে আমার আরেকটা জিজ্ঞাসাও, তোমাদের গরম লাগে না চুল খুলে থাকলে? অনুষ্ঠান বাড়িতে যাও গরমকালের দিন, মানে অল্প বয়সী মেয়েরা তো বড়রাও চুল খুলে যে থাকে, কষ্ট হয়, মানে এটাই আমার জানার খুব ইচ্ছা। আমার না, যারা চুল খুলে থাকতে পারে না তাদের অনেকেরই এটা কিন্তু জানার ইচ্ছা। সবারই হয়ে আমি এটা জানলাম, তোমরা অবশ্যই জানিও। সেটা খুব ভালো, তোমরা চুল করে থাকতে পারো, আর আমরা পারি না, এটা খুব মানে খারাপ। তাতে আমাদের চুল মানে নষ্টও হয়, শোকায় কম। অল্প অল্প চুল তাতেই এরকম, যাদের বেশি চুল তাদের তো আরও মুশকিল হয়। আমাদের তো চুল নেই এখন, ঘাড়ের কাছে চুল, সেটুকু খুলে থাকতে পারছি না। এমনকি ক্লাচার লাগিয়ে বা ব্যাক ক্লিপ লাগিয়েও যে ঘাড়ের কাছে চুলটা থাকলে না বড় অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে কখন তুলে একটি এখানে একবারে কাকঝুটি বানাবো আর কি। তো যাই হোক, যারা চুল করে থাকতে পারো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটু জানিও, তোমাদের সবারই এটা তো জানার ইচ্ছা, যারা চুল করে থাকতে পারে না, গরম লাগে কি ঠিকঠাক লাগে আর কি। এটাই আর কি, জানলে খুব ভালো হবে, এটা কিন্তু সবারই খুব জিজ্ঞাসা। তো যাই হোক, চলো এবার খাবারটা তোমাদেরকে দেখায় যে কি বানাচ্ছি আজকে নিজের মন থেকেই। তবে হয়তো এটা আবার অনেকে জানে, অনেকে আবার নিজের এরকম মন থেকে অনেকে বানিয়ে খায়ও। তো চলো একটু দেখায়। রেখেছি টেবিলে, এটা আটা নিয়েছি, ময়দা নিইনি। যারা ময়দা দিয়ে বানাবে ময়দা নিতে পারো, যারা ময়দা আটা মিক্সড করে করবে তারা তাও নিতে পারো। দিয়েছি একটুখানি হলুদ, লবণ, এগুলো আমি মিক্সড করে নিয়েছি। আর সুজি দিয়েছি, ফার্স্টে একটু সুজি দিয়েছি, তারপরে আটাটা দিয়েছি, লবণ দিয়েছি, 2-4টে চিনির দানা দিয়েছি, হলুদ দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, এখানে রেখেছি 1 কাপ মতো দুধ, হাফ কাপ, 1 কাপও নয়, এখানে রেখেছি 2টো ডিম। এবার ফাটাবো, আর তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। এই আর কি, দেখি না নিজের মন থেকে কি বানানো যায়। তো দেখো ব্যাটারটি আমি এরকমভাবে বানিয়ে নিলাম। এবার এটা আমি কিন্তু প্রায় 10 মিনিট এরকমভাবে রেখে দেবো। যতটা ব্যাটারটা একটু মাখা থাকলে বেশি ভালো হবে। এখানে রেখেছি এই যে লঙ্কাগুলো, এবার আমি কাঁচি দিয়ে লঙ্কাগুলো একটু কুচিয়ে দেবো, আর পেঁয়াজটা দেবো। কিন্তু এখন ব্যাটারটা একটু ভিজুক, তারপরে এটা মেশাবো, নাহলে ভালো লাগবে না। বেশ ওপর থেকে পেঁয়াজটা থাকলে ভালো লাগবে, বেশিক্ষণ ভিজে গেলে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এই অবধি তো বানালাম, তারপরে কি পদার্থ হবে সেটা একদম বানানোর পর তোমাদেরকে দেখাবো। পদার্থটি যদি খাওয়ার মতো হবে তবেই আমি তোমাদেরকে ভিডিওতে ছাড়বো, আর না হলে হয়তো আমার এই ব্যাটার অবধি বানানো অবধি ইনকমপ্লিটই থাকবে, তোমাদের কাছে হয়তো পৌঁছাতে পারবো না জিনিসটিকে নিয়ে। তো দেখা যাক কতদূরটি হয়। এখন একটু আমার মনে হচ্ছে এটা একটু ভিজুক, ততক্ষণ আমি লঙ্কাটা কুচি করে নিই, লাস্ট আমি পেঁয়াজটা মেশাবো। আর আচ্ছা, দুধ দিয়েছি, কিন্তু দুধের ওপরে কিন্তু দুধটা পুরো দিয়ে আমার কিন্তু এরকম হয়নি, এটাতে কিন্তু আমি অবশ্যই জল মেশালাম। এই যে এরকম 1 বাটি জল আমি মিশিয়েছি, আর অল্প একটু, হ্যাঁ, জলটা কিন্তু মিশিয়েছি, নাহলে হবে না, ভুলভাল মানে বলে তো লাভ নেই। একটু জল মেশালাম, একটু একটু পাতলা না হলে ফ্রাই প্যানে দেবো। তো চলো দেখা যাক। এরপরে কিন্তু একদম আর কিচ্ছু দেখাচ্ছি না, পেঁয়াজ লঙ্কা। তারপরে ফ্রাই প্যানে যখন শুরু হবে জিনিসটা, তখন যদি শুরু হয় ঠিকঠাক তাহলেই দেখাবো। দেখো এখানটায় লঙ্কাগুলো দিয়েছি, কী সুন্দর দেখতে লাগছে না?
মানে কাঁচা লঙ্কায় এরকম লাল লাল দেখতে মানে পাওয়া গেছে, বাজার থেকে কিছু নিয়ে এসেছে। খুব ভালো লাগে আমার এই লঙ্কাগুলো দেখতে, আর আমার লঙ্কা খেতেও খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা চিবিয়ে, কাঁচা লঙ্কা কোনো কিছু খাবার বানালে মুখে কচকচ করে পড়লে আর কি। তো বেশি লঙ্কা আমি দিতে এই জন্যই পারলাম না। আমার কর্তামশাই লঙ্কা খান না, মানে ঝাল হলেই তার অশান্তি। কালকে রাত্রেবেলায় দই চিকেন বানিয়েছিলাম, তাতে একটু ঝাল হয়েছে, তার চোখে নাকে মুখে জল পড়ে যায়, আবার উপরন্ত অনেক বকুনি খেতে হয়। ওই বকুনি টকুনি খেতে এই বয়সে আর ভালো লাগে না। সেই জন্যে আমার যদি ইচ্ছে করে পরে আমি এই জিনিসটিতে লঙ্কা চিবিয়ে খাবো আর কি। তা লঙ্কাটা দিয়ে কত ভালো লাগছে দেখো। ভীষণ গরম পড়েছে, তাই আমরা কালকে আমার মামাতো ভাইয়ের বউ গল্প করছিল যে আগে পান্তা ভাতটা গরিব মানুষের খাওয়া ছিল। পান্তা ভাত মানে কারোর সামনে মানে বলতেও লজ্জা লাগতো যে আমরা পান্তা ভাত খাচ্ছি, কিন্তু আমরা ছোটোবেলাতেও পান্তা ভাত খেয়েছি। আমরা মুর্শিদাবাদে, বাপের বাড়ি আমাদের, শ্বশুরবাড়িও মুর্শিদাবাদে। আমার শ্বশুরবাড়িতে অতটা পান্তা ভাত খাওয়ার কিন্তু রেওয়াজ আমি দেখিনি, কিন্তু আমাদের বাপের বাড়িতে প্রায় গরমকালে পান্তা ভাত আমাদের খাওয়ার রেওয়াজ ছিল, বিশেষ করে রাত্রের দিকে। আর বেশ ভালো লাগতো। আর পান্তা ভাত কিন্তু এখন তো আমরা এমনি টাটকা ভাত জল মিশিয়ে খাই, ওটা একদম পান্তা ভাত নয়। পান্তা ভাত তৈরি করার আলাদা নিয়মই আছে। তো যাই হোক, সেটা ছিল গরিব মানুষের খাবার। এখন হয়তো গরিব মানুষরা এই পান্তা ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, তারা বলে তাদের সহ্য হয় না। এখন কিন্তু বড় বড় হোটেলে মানে হাই সোসাইটির মানুষদের অ্যারিস্টোক্রেটির ব্যাপারে পান্তা ভাত একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তার জন্য পান্তা ভাতকেও গরমকালের দিন অনেক অনেক ধন্যবাদ। আগে যখন আমরা খেয়েছি তখন সত্যি কথা এটা গ্রামের খাওয়া ছিল, গ্রাম্য খাওয়া ছিল। ছাঁচি পেঁয়াজ দিয়ে, ছাতু মাখা দিয়ে, মুসুর ডালের বড়া দিয়ে, আলু ভাজা দিয়ে, মাছ ভাজা দিয়ে, তার সঙ্গে একটু টক অবশ্যই থাকতো, আমের টক বা মাছের টক। সেই সব খাবার অনেক জায়গায় কিন্তু আমরা খেলেও প্রকাশ করতে পারিনি, সেটা কিন্তু খুব নিন্দনীয় ব্যাপার ছিল। আর এখন পান্তা ভাত আমরা হয়তো অনেক খাওয়া ছেড়ে দিয়েছি, গরম ভাতে আমরা মিশিয়ে জল মিশিয়ে খাই, ওটা পান্তা ভাতের নিয়মই নয়। পান্তা ভাত খেতে গেলে আগের দিন সকালে পান্তা ভাতটি তৈরি করতে হয়, তারপরে বিকেল থেকে জল দিয়ে রাখতে হয়। ভাতটা একটুখানি টক টক ভাব হবে, আর ভাতের যে কালারটা হবে জলের, সেইটা একটু কিন্তু সে মাড় ভাত খেলে যে জলের কালারটা হয়, মানে সেই রকম আর কি কালারটা হবে। ফেনা ভাত খেলে যেটা হয় সেটাই হলো পান্তা ভাত। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো লাগে। পান্তা ভাত তুমি একটা বিরাট জায়গা করে নিয়েছো, তার জন্যে আমার খুব আনন্দ, খুব ভালোবাসা, যে তোমারও একটা স্থান, মানে বিরাটভাবে স্থান একটা অধিকার হয়েছে। এবার আসবে দেখবে শীতকালে ফেনা ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, মানে মাখা, মুসুরির ডাল গিলা গিলা করে নয়, মুসুরির ডাল সেদ্ধ মাখা, সেটা আমি দেখাবো। ফেনা ভাত, ঘি বা বাটার, হাঁসের ডিম সেদ্ধ হলে তো খুব ভালো। আমরা কিন্তু ফেনা ভাত খেয়েছি, মুসুরির ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কখনো আলু সেদ্ধ ডিম সেদ্ধ একসাথে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে মাখা, প্লাস আবার ডিম সেদ্ধ, ঘি। আমরা বাটার তখন খেতে জানতাম না, আমরা বিয়ের আগে কোনো দিন বাটার খাইনি। আমাদের বাড়ির দেশের একদম ঘি, 2 চামচ করে ঘি গরম ভাতে, অম্বলও জানতাম না, কম্বলও জানতাম না। আর এখন মানে ঘি ওইখানে দূরে থাকলে বুক জ্বালা করে। তো যাই হোক, তো সেই ফেনা ভাতও আমি বললাম একদিন হাই সোসাইটিতে স্থান অধিকার করবে। এই ফেনা ভাতও কিন্তু খুব নিম্নগামীদেরই খাওয়া ছিল, কিন্তু এও একদিন জায়গা করবে, এটা আমি আশা রাখলাম। তো চলো আজকে আমার খাবারটা এখন কী আশা রাখছে সেটাই দেখি। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এটা গরম হোক, তারপরে আমি কিছুটা বানিয়ে তোমাদের সাথে আবার দেখাবো যদি সেরকম হয়। আর যদি না ওঠাতে পারি তাহলে কিছুই দেখাবো না। দেখো আমি এরকমভাবে দিলাম, আর পেঁয়াজটা কিছুক্ষণ আগেই মিশিয়ে নিলাম ব্যাটারে। এবার এরকমভাবে দিয়ে আমার মনে হচ্ছে একটু ঢাকা দেব, আর আঁচটা আমি সিমে রেখেছি। তো দেখা যাক কি হয়। তো এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি এইভাবে উল্টে দিলাম, আর এক পিঠটা হতে দিয়েছি। আর দেখো আমি প্লেটে টিস্যু ইউজ করছি। আমি এটি উঠিয়ে আগে টিস্যু পেপারের উপরে দেব, তারপরে আরেকটা টিস্যু ওপর দিয়ে এই জন্যই দিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ড তেল খেতে একদমই পছন্দ করে না। তো বাবা খাইয়ে আবার যদি কিছু আপদ বিপদ হয় তাহলে তো বকুনি খেয়ে মরতে হবে। সেই কারণে যতটা পারবো প্রিকশন তাকে দেব।
আমাদের প্রয়োজন নেই, কিন্তু ওর জন্য আমি প্লেট নিয়েছি, প্লেটের উপর আমি টিস্যুর ইউজ করছি। তোমাদেরও যদি মনে হয়, তবে এটা সত্যি কথায় আমাদের ডাইনিং টেবিলে কিছু টিস্যু অবশ্যই রাখা উচিত। টিস্যুটা কিন্তু অনেক 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 আমাদেরকে সাহায্য করে অনেক কিছু ব্যাপারে। এই পিঠটা বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটু ওই পিঠটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম ওভেনের, নিয়ে সেঁকছি। তো দেখো জিনিসটা এরকমভাবে হয়ে গেল। এবার আমি টিস্যুর ওপরে রেখেছি, আর একটি টিস্যু ওপরে আগে দিয়ে তেলটাকে একটু অ্যাবজর্ব করে নিয়ে এইটার ওপরেই সস দেব, দিয়ে এটা খাবারটা সার্ভ করব। তো বন্ধুরা, জিনিসটা চলে এলো সার্ভ টেবিলে। তোমরা হয়তো অনেকেই বানাও, আমি খুব একটা এসবগুলো বানাই না, তোমরা হয়তো জানো। যদি আমারই বরং ভুল হয়, আমাকে ঠিকঠাক করে দিও। তো ব্যাস, এই বলেই আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা কমেন্টস করবে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। আর একটা কথা, আমি প্রত্যেকটা ভিডিওর জন্যই বলছি, আমার এবং যেগুলো আমার কথা বলার ভিডিও থাকে বা আজকের ভিডিওতেও বলছি, যদি কোনো কথার উচ্চারণে বা কথার কিছু ভুল হয়, সেটা ক্ষমা করে দিও। কারণ তাড়াহুড়োর মধ্যে বলি তো, আর নিজেই একাই ভিডিও করি, একাই খাবার বানাচ্ছি, একাই মানে কথাও বলছি। আর কথা তো আমি প্রচুরই তোমাদের সঙ্গে বলি যখন ভিডিও পাঠাই। তো যাই হোক, সেই জন্যে যদি ভুল হয় অবশ্যই অবশ্যই ক্ষমা করবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো অবশ্যই কোনো কথাতে ভুল হতে পারে, হয়তো কথাটি অন্য হবে, আমি অন্যরকম মানে বলেছি, তার জন্যে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো টাটা, খুব ভালো থেকো।